আমরা দেখব হচ্ছে কিভাবে একটি স্ট্যাম্প সাইজ এবং কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। হ্যাঁ, দেখো তাহলে শুরুতেই ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে গিয়ে যে ছবিটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, সেই ছবিটাকে ফাইল থেকে ওপেন করে নিয়ে আসতে হবে। যেমন আমি এই ছবিটাও নিতে পারি বা এই ছবিটাও নিতে পারি। এগুলো হচ্ছে অনলাইন থেকে এই ছবিগুলো ডাউনলোড করা। আর আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলবো সেই ছবিটাকে মেমোরি থেকে কপি করে আমাদের কম্পিউটারে নিয়ে আসতে হবে বা ডাইরেক্ট নিয়ে আসতে হবে পেন ড্রাইভ থেকে। এভাবে ওপেন করে নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসার পরে তাহলে এই ছবিটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অবস্থায় আছে। এর পিছনে যে কালারটা আছে সে কালারটা আমাদের কিন্তু পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ছবির কালার না কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে এই ছবিটাকে আমাদের কি করতে হবে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সিলেকশন টুল আছে, যেমন যে লেসো টুল দিয়েও করা যায়, আবার কুইক সিলেকশন টুল দিয়ে হবে না, আমাদের এটা মাপে আসবে না। তো আমরা কি করব, পেন টুল দিয়ে, এই যে পেন টুল দিয়ে ছবিটাকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করে নিব। তাহলে পেন টুল দিয়ে কিভাবে করব, পাসপোর্ট সাইজ ছবি মূলত এই পর্যন্ত হয়, তাই না? এখান থেকে একদম সোজা বরাবর, হ্যাঁ, এই যে নিলাম। ওকে, নেয়ার পরে আমি এটা জুম করব, অল্টারটা চেপে ধরে মাউসের চাকাটা যদি ঘুরাই তাহলে জুম হবে। একটু ভিতর থেকে নিব, যেহেতু পাসপোর্ট সাইজ ছবি, জাস্ট খালি আমাদের চেহারাটার প্রয়োজন, এত ভিতরে নিব না। এটা একটু বাইরে চলে গেছে তো, আচ্ছা সমস্যা নেই, এতটুকু নেই। নিয়ে অল্টার চেপে এটুকু কেটে দিলাম। অল্টার চেপে এটুকু কেটে দিলাম, তাহলে এতটুকু নেই, নিয়ে এই যেভাবে নেই। হ্যাঁ, কন্ট্রোল অল্টার জেড দিলে আগের অবস্থায় ফিরে আসে। ভালো করে নেই একটু আমি। এই যে এরকম যদি হয় তাহলে অল্টারটা চেপে ধরে এই যে এখান থেকে এরকম করে টেনে নিয়ে এসে এরকম করে বসাই দিতে পারবো। এখানে নিলাম, এই যে ঘুরে এইটুকু নিলাম। হ্যাঁ, তারপর ছবিটার রেজুলেশন তো অতটা ভালো না, যখন আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলবো রেজুলেশন এমনিই ভালো থাকবে। এই যে নিলাম, এই যে নিলাম, এখান থেকে কেটে এরকম করে ঘুরাই। মাউসটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, এই মাউসটা ছাড়িনি, আমি টেনে আগে ঠিক করে নিতেছি, তারপর অল্টার চেপে মাউসের ওকে বাটনটা ক্লিক করলে এইটুকু চলে যাবে, বাড়তি অংশটুকু। এই যে নিলাম, এখান থেকে এতটুকু নেই, এখান থেকে এতটুক, তারপর এখান থেকে নেই, সোজা বরাবর নিব। হ্যাঁ, এই পর্যন্ত নেই, এরকম করেই হলেও না, সমস্যা নেই। এতটুকু নিলাম, একটু ভিতরে নেওয়ার চেষ্টা করব আমরা, কারণ বাহিরের সাদাটুকু হলে খারাপ দেখা যাবে। ভিতর থেকে একটু হালকা কেটে গেলেও সমস্যা নেই। এই যে এখানে নিলাম, তারপর এখানে ক্লিক দিলাম, যে স্পেস বাটনটা চেপে ধরে এদিকে টানে নিয়ে আসা যায়। হ্যাঁ, স্পেস বাটনটা চাপলে এরকম একটা হ্যান্ড চিহ্ন আসবে,
তখন মাউসের ওকে বাটনটা চেপে ধরে টানে নিয়ে আসবো এটাকে। এইটুকু নেই, এইটুকু নিয়ে এই যে নিলাম। হ্যাঁ, তারপর এখান থেকে নেই আগে এতটুকু নিলাম, এখানে ক্লিক দিলাম, তাহলে শুরু আর শেষ এক জায়গায় হইলো। এখন কিন্তু এরকম, এখন কি করবো, কন্ট্রোল এন্টার চাপবো, তাহলে যেতটুকু আমি কি করলাম এরকম কেটে 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 সিলেক্ট করলাম, সেতটুকু আমি সিলেকশন করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি মুভ টুল থেকে এরকম করে সরাই, এই যে হয়ে গেছে কিন্তু। আচ্ছা, তাহলে এটা আমার আমার কি হলো, ছবিটাকে আমি কেটে কি করলাম, নিলাম আর কি। হ্যাঁ, যতটুকু আমার প্রয়োজন। এখন আমি ফাইল থেকে নিয়ে যাব, এটা দিব হচ্ছে পাসপোর্ট, কি পাসপোর্ট সাইজ। তাহলে পাসপোর্ট সাইজ ছবির একটা নির্দিষ্ট মাপ আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দুই হোয়াইট আমরা দিব হচ্ছে কত 1.6, কত 1.6, আর হাইট দিব 1.9, আর রেজুলেশন দিব 300, যেহেতু প্রিন্ট হবে। আর এটা হবে সিএমওয়াইকে, কি সিএমওয়াইকে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই, তারপর ওকে দিব। এই যে এটা মাপ আসছে, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা তো আমার থাকবে না, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিব। তাহলে এটা কি মাপ পাইলাম, এটা পাসপোর্ট সাইজের মাপ। এই ছবিটাকে টেনে ওখানে বসাই দিব আমি। হ্যাঁ, আগে আমি এর কালারটা আমি চেঞ্জ করে নিই। তাহলে কালারটা কোথা থেকে চেঞ্জ করব, দেখো রে, এই যে এখানে এটা হচ্ছে কি সেট ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে কি সেট ফরগ্রাউন্ড কালার। তাহলে ফরগ্রাউন্ড বলতে সামনের কালার, আর ব্যাকগ্রাউন্ড বলতে পিছনের কালার। তাহলে তার মানে ছবিটা আমার সামনে থাকবে, আর এর ব্যাকগ্রাউন্ডটা কোথায় থাকবে, পিছনে। সেজন্য আমি কোনটা চেঞ্জ করব, এই যে এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে আমি কি কালার দিব, যদি ব্লু কালার দিতে চাই, যে হালকা ব্লু, তাহলে এটা নিব, নিয়ে ওকে দিব। এই কালারটা এখানে প্লেস করতে হলে কন্ট্রোল ব্যাক স্পেস চাপতে হয়, কি কন্ট্রোল ব্যাক স্পেস, আসছে কালার। এখন এই ছবিটাকে আমি কি করব, টেনে ধরে এখানে গিয়ে এখানে ছেড়ে দিব, বা আরেকভাবে উপায় আছে, কন্ট্রোল সি করলাম, কি কন্ট্রোল সি, আর এখানে গিয়ে কন্ট্রোল ভি, আসছে। তাহলে কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি, আর এখানে এসে কন্ট্রোল ভি করলাম, কি হইলো, তাহলে দেখো এখানে আমার ছবিটাকে আমি কি করছি, পেন টুল দিয়ে কেটে 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 সিলেক্ট করে রাখছি। আর পরে ফাইল থেকে নিয়ে গিয়ে পাসপোর্ট সাইজের মাপ নিছি। ওকে, নেয়ার পরে আমি কি করছি, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি। এখন এই ছবিটা যে এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, এটাকে কন্ট্রোল কি করব, টি দিব। এই লেয়ারে কিন্তু সিলেকশন থাকতে হবে, এটা হচ্ছে ছবি আর এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ছবি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে কন্ট্রোল টি দিয়ে কি করব, এরকম মানে ধরার মতো অপশন আসবে, ট্রান্সফর্ম বলে। এখন অল্টার শিফট চাপবো, কি অল্টার শিফট চাপে এরকম করে ছবিটাকে বড় করে নিব। আরেকটু বড় করে নেই, আপ অ্যারো কিটা চাপতেছি, তার মানে উপরে যাচ্ছে। এন্টার যদি দেই, এই ছবি কিন্তু হয়ে গেল, তাই না? কন্ট্রোল এন্টার আবার দেই, একটু ভালো করে নেব জুম করে। হ্যাঁ, একটু উপরে উঠাই দেই, এন্টার, এই যে নিচে দেখা যাচ্ছে, তার মানে ছবিটাকে একটু নিচে দিই। ছবি কিন্তু রেডি, তাই না? তাহলে এটা কি ছবি হইল, পাসপোর্ট। তাহলে স্ট্যাম্পটাও নিয়ে নেই, এবার ফাইল থেকে নিউ, নিউয়ে গিয়ে এটা লিখবো কি স্ট্যাম্প সাইজ ফটো, নাকি লিখে দিলাম। এখন এটা ইঞ্চি আকারে যদি মাপ নেই, তাহলে আমরা ওয়াইডটা নিব হচ্ছে কত, 0.8 নেই। হ্যাঁ, 0.8, আর হাইটটা নিব 1 ইঞ্চি, স্ট্যাম্প সাইজ। ওকে,
আর এগুলো ঠিক আছে, রেজুলেশন 300, আর এটা কি সিএম ওয়াইকে, যেহেতু প্রিন্ট করব তাহলে ওকে দিব। একবার যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে রাখি ওই ব্যাকগ্রাউন্ডটাই বারবার আসবে কিন্তু। ওকে, তাহলে এটা আমার কি ছবি, পাসপোর্ট। এটার সাইজ কি স্টাম্প। তাহলে আমার ছবিটা কোথায় আছে, এখানে। এটা কন্ট্রোল সি দেই, কপি করলাম। এবার কোথায় দেবো, এখানে। এখানে কন্ট্রোল ভি দিলাম। এবার কন্ট্রোল টি দিলে কি হয়, ট্রান্সফর্ম এরকম ধরার মতো অপশন আসে। তাহলে অল্টার শিফট চাপে আমি কি করব, এটাকে বড় করে নিব। অল্টার শিফট না চাপলে কিন্তু হবে না, নাহলে ছবিটা একটু বাঁকা সাকা হয়ে যাবে কিন্তু। ভালো করে বসাই একটু। এই যে হচ্ছে, ঠিক আছে। এটা কি ছবি, স্টাম্প। আর এটা হচ্ছে কি পাসপোর্ট। এখন যদি আমি সেভ করি, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে এই যে জেপিইজি এটাতে দিব, দিয়ে এখানে আমার আলাদা ফোল্ডার করি একটা, যে ফটো নামে একটা ফোল্ডার করলাম। হ্যাঁ, তাহলে পাসপোর্ট সাইজ ছবিটা আমি সেভ দিলাম। এইটা যদি এরকম থাকে এটাকে টেনে কি করব, ম্যাক্সিমাম করে দেব, ওকে দিলাম। স্টাম্প এটাও সেভ করি, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে গিয়ে জেপিইজি, যে স্টাম্প সাইজ ফটো, সেভ দিলাম। আবার এটার নাম কি দিয়েছি, পাসপোর্ট সাইজ। তুমি এখানে কি করতে পারবা, এখানে তুমি একটা নাম্বারও লিখে দিতে পারবা, যেমন তোমার মোবাইল নাম্বারটা। হুম, যারা ফটো স্টুডিওতে কাজ করে তারা কি করে, এখানে মোবাইল নাম্বারটা লিখে দেয়, বা একটা কোড নাম্বার লিখে দেয়। হ্যাঁ, পরবর্তীতে ওনারা কি করে, এই ছবিগুলোকে সেভ করে রাখে একটা ফোল্ডারে, হাজার হাজার ছবি। হ্যাঁ, তখন কি করে, ওই কোড নাম্বারটা ওই যে খামটাতে লিখে দেয়, হ্যাঁ, সিরিয়াল নাম্বারটা। তখন কি করে, এরকম ফোল্ডারে গিয়ে ওনারা কি করবে, ওই কোড নাম্বারটা লিখে জাস্ট খালি এখানে সার্চ দিবে, তোমার ছবিটা অটোমেটিক বের হয়ে আসবে। তখন তোমার ওই ছবিটা তো আগে করাই ছিল, তাই না? আচ্ছা, তাহলে আমার এটা হয়েছে নাকি, স্টাম্প সাইজ ছবি হয়েছে, পাসপোর্ট সাইজ ছবি হয়েছে। আচ্ছা, এখন আরেকটা উপায় আমরা দেখবো, সেটা হচ্ছে যে একসাথে অনেকগুলো ছবি কিভাবে করে, তাই না? তাহলে আমরা একটা A4 পেজ নেই, ফাইল থেকে নিউ, নিউ থেকে এই যে ক্লিপবোর্ড আছে না, দেখো এই মাপটা নিব না এখন। এখান থেকে এই যে ইন্টারন্যাশনাল পেপার বলতে A4 সাইজ, এটাকে আমরা প্রিন্ট পেপার দেই, প্রিন্ট, প্রিন্ট নামে কি করব, প্রিন্ট ফাইল দেই। এই যে এটা এটা আসছে, এখানে অনেকগুলো ছবি একসাথে কি করব, প্রিন্ট করব ধরো যে। তাহলে এই ছবিটাকে কি করব, ওখানে নিয়ে যাব। বা আমি আরেক ভাবে করতে পারি, এই যে ফাইল থেকে প্লেস, প্লেসে গিয়ে আমার পাসপোর্ট সাইজ ছবিটা আমি এখানে প্লেস করলাম, তারপরে এন্টার দেই, এই যেখানে গিয়ে রাখলাম, একটু গ্যাপ দিব। এটাকে অল্টার চেপে ধরে আরেকটা করব, অল্টার শিফট চাপবো, ঠিক আছে। আবার এটাকে অল্টার শিফট চেপে ধরে এটাকে টানে, অল্টারটা চেপে ধরে টানে, তারপর শিফট চাপবো। তাহলে উপরেও যাবে না নিচেও যাবে না, তাই না? তাহলে কয়টা হলো, আরেকটা করি, অল্টারটা চেপে ধরে টান দিয়ে শিফট চাপবো, এখানে আর ধরবে না, এখানে রাখি, এটাকে এখানে রাখি, শিফটটা চেপে ধরে। হ্যাঁ, এটাই থাক। এখন আমি এই সাইডটাকে ফির আটটা করতে পারবো কিভাবে, এইরকম করে ধরে সিলেক্ট হয়ে গেল লেয়ার গুলো, অল্টারটা চেপে ধরে টান দিব, তারপর শিফট চাপবো, তাহলে সমান হবে। তাহলে কয়টা হলো, আটটা। তাহলে এটা কি ছবি, পাসপোর্ট সাইজ ছবি, তাই না? এখন স্ট্যাম্প সাইজ ছবিটা এটাও আমি কি করছিলাম, সেভ করছিলাম, তাই না? তাহলে ফাইল থেকে প্লেসে যাব,
প্লেসে গিয়ে যে স্ট্যাম্প সাইজ ছবি, এটাকে অল্টার শেপে কি করব, একটা টানে নিয়ে এসে নিলাম, আবার অল্টার শেপে আরেকটা টানবো, আবার অল্টার শেপে আরেকটা টানবো, আবার অল্টারটা ধরে আরেকটা টেনে আরেকটা নিলাম, আরেকটা নিলাম। অনেকগুলো ছবি কি করা যাবে। হ্যাঁ, এখন এই যে এইগুলোকে লেখা যেভাবে সিলেক্ট করে এইরকম করে এই কয়েকটাকে ধরে সিলেক্ট করলাম, তার মানে যে ছবির যে লেয়ার সে কয়টা কি হলো, সিলেক্ট হলো। এখন অল্টারটা চেপে ধরে নিচে টান দেই, ইয়ে হয়েছে। ঠিক আছে, এই কয়েকটাকে আমি আবার ডবল বানাবো, এই যে, ঠিক আছে, এটাকে নিচে দেই। আর এই কয়েকটাকে আমি ধরে, আচ্ছা এখানে রাখি, আরেকটা এই কয়েকটাকে ধরে অল্টারটা চেপে ধরে আমি আরো কয়েকটা করি। এই দেখো হয়ে গেল, তাই না? এখন এটাকে যদি আমি সেভ করি, এই সাইডটাকে ধরে একটু নিচে দেই, এখানে দেই। এই গ্যাপগুলো রাখা হয় কেন, যাতে কেসি দিয়ে প্রিন্ট করার পরে কেসি দিয়ে কাটা যায়, সেজন্য এই গ্যাপগুলো রাখা হয়। এখন আমি যদি প্রিন্ট দেই, ফাইল থেকে প্রিন্ট করে দেই, হ্যাঁ, প্রিন্টটা যদি আমার এখানে লাগানো থাকে তাহলে কি হবে, প্রিন্ট হয়ে যাবে পুরো পেজটা। পেপার দিয়ে এই যে প্রিন্ট প্রিন্ট যদি করে দেই তাহলে কি হবে, প্রিন্ট হয়ে যাবে। পরে এটা কেসি দিয়ে কাটে কাটে ভাগ করে নিতে পারবো। এখন এটাকেও আমি সেভ করতে পারবো, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে জেপিজি, এটা হচ্ছে কি প্রিন্ট ফাইল, সেভ দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এই যে এখানে যে ছবিগুলো নিয়ে আসছিলাম, হুম, এই যে ছবিগুলো যে নিয়ে আসছি, এই ছবিগুলো আমার ফাইল থেকে প্লেস করে, ফাইল থেকে প্লেস করে আমার ছবিগুলো যে সেভ করছি ওখান থেকে নিয়ে আসছি, তাই না? এখন আমি এই ছবিটাকে ডাইরেক্ট নিয়ে এখানে যাইতে পারবো। তাহলে কি করতে হবে, তাহলে লেয়ার আর ব্যাকগ্রাউন্ড দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ করে দেব, মার্জ লেয়ার, তাহলে একটা হয়ে গেছে। কিন্তু স্ট্যাম্পটাকেও করি, এই যে দুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার হয়েছে। এখন এই ছবিটাকে ধরবো, ধরে টেনে ধরে এখানে ফাইল, প্রিন্ট ফাইল, এখানে গিয়ে ছেড়ে দেব, তাও কিন্তু হবে। ঠিক আছে, একটা নিলাম, একটা নিলাম, তাহলে দুই ভাবে করলাম কিন্তু। এখন স্ট্যাম্পটা নিয়ে আসি, এটাকে টেনে ধরে এখানে গিয়ে এখানে ছেড়ে দেব, এই যে বললাম, বললাম হয়ে গেল কিন্তু। হ্যাঁ, খুবই ইজি, সিম্পল।